নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস প্রাক প্রাথমিক শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালে প্রাক প্রাথমিক শ্রেণীর বাংলা, গণিত এবং ইংরেজি এই তিনটি বিষয়ের প্রশ্নপত্র এবং একই সঙ্গে উত্তরপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। চলো, প্রথমে আমরা বাংলা বিষয়টি নিয়ে দেখব, তারপরে আমরা গণিত বিষয়, তারপর আমরা শেষে ইংরেজি বিষয়টি দেখব। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় বাংলা। পূর্ণমান রয়েছে 20 এবং এক্ষেত্রে সময় রয়েছে 40 মিনিট। এটি হয়তো তোমাদের স্কুলের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও পরীক্ষার আগে। প্রথমে তোমাদের পরীক্ষার্থীর নামের জায়গায় তোমাদের নামটা অবশ্যই লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের বিদ্যালয়ের নামটি লিখবে। চল, প্রথমে একের দাগে বলা হয়েছে বিন্দুগুলি যোগ করে বর্ণ তৈরি করো। 4টি রয়েছে এবং 4টি বর্ণ বিন্দুগুলি যোগ করলে যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেকটা বর্ণগুলির বিন্দু যোগ করলে 1 নাম্বার করে। মোট 4টি রয়েছে, তাই মোট নম্বর রয়েছে এখানে 4। তা দেখো, প্রথমটা বিন্দুগুলো যোগ করলে হবে অ, পরের বিন্দুগুলো যোগ করলে হবে আ, তারপরটা ক হবে এবং তারপরটা হবে ল। আমি করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও কীভাবে করতে হবে। হলো, চলো এবার আমরা দেখব 2-এর দাগ। 2-এর দাগে বলা হয়েছে পরের বর্ণ লেখো। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। মোট নম্বর রয়েছে এখানে 4। প্রথমে তো রয়েছে আ, তাহলে আর পরের বর্ণটি হবে কি? হস্যই। একইভাবে দেখো এ, তাহলে এর পরের বর্ণ হবে ওই। ক, কর পরের বর্ণ হবে খ, এবং ঘয়ের পরের বর্ণ হবে উঙ বা উঙা। চলো 3, দেখে দেখে লেখো। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। মোট নম্বর রয়েছে এখানে 4। কি বলা হয়েছে না, দেখে দেখে লিখতে হবে। তাহলে প্রথমটা রয়েছে দীর্ঘই, তাহলে দীর্ঘই লিখে দিতে হবে। তারপরটা রয়েছে ও, তাহলে ও লিখে দেবো। তারপরটা রয়েছে ঝ, তাই ঝ লিখবো, এবং তারপরটা রয়েছে ঠ, তাই ঠ আমরা কী করবো, ফাঁকা করে সুন্দর করে লিখে দেব। চলো আমরা এবার পরের পাতায় প্রশ্নগুলো দেখি। পরের পাতায় প্রশ্নতে বলা হয়েছে 4-এর দাগের বর্ণগুলি সাজিয়ে লেখো। এখানে তোমাদের যে নাম্বারটা রয়েছে সেখানে নাম্বারটা হচ্ছে 4। এইগুলো হচ্ছে স্বরবর্ণ, নিশ্চয়ই তোমরা জানো। অ, আ, হস্র দীর্ঘই, হস্র দীর্ঘ, ই, এ, ওই, ও, ও। এই যে স্বরবর্ণগুলোর মধ্যে তোমাদের এখানে 4টি স্বরবর্ণ রয়েছে। কী কী রয়েছে না, ও, এ, ও, ওই। এটাকে সাজিয়ে লিখলে প্রথমে হবে এ, তারপরে হবে ওই, তারপরে হবে ও, তারপরে হবে ও। তাই দেখো আমি উত্তরটা করে দিয়েছি, এ কমা ওই কমা ওই ও কমা ও। তাহলে এ, ওই, ও, ও। চলো পরের বর্ণগুলো দেখি। পরের প্রশ্ন বলা হয়েছে প্রথম বর্ণের সাথে ছবি মেলাও। এখানে 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। মোট নম্বর রয়েছে এখানে 4। তাহলে প্রথমে বর্ণ কি রয়েছে এ, তাহলে এ দিয়ে কী হয়, একা গাড়ি। তাহলে এতে দেখো একা গাড়ি, তাহলে এর সাথে একা গাড়ি মিলবে। তারপরে হচ্ছে দেখো গ, তাহলে গ দিয়ে প্রথম হবে গাছ, তাহলে গর সাথে গাছ মিলবে। একইভাবে দেখো ব, তাহলে ব দিয়ে কী হবে, বল, এবং ট দিয়ে হবে টিয়া। হলো, চলো এবার আমরা দেখে নেব গণিত বিষয়টি। সেমভাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 প্রাক প্রাথমিক শ্রেণী বিষয় গণিত। একইভাবে এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 20, সময় রয়েছে 40 মিনিট। তোমরা প্রত্যেকটি প্রশ্নের পত্রের উপরে তোমাদের নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নামটা অবশ্যই লিখতে হবে। একইভাবে চলো আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে 1-এর দাগে বলা হয়েছে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা লেখো। এখানে তোমাদের নম্বরটা রয়েছে 4, তাহলে প্রথমে তোমাদের ফাঁকা ঘরে 1 লিখবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমার কত পর্যন্ত লিখতে বলা হয়েছে, 1 থেকে 8 পর্যন্ত। তাহলে লিখে দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7,
8। চলো 2 আগের সংখ্যা লেখো। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। তাহলে প্রথমে দেখো 4 রয়েছে, তাহলে 4-এর আগের সংখ্যা হবে 3, তাহলে কারেক্ট উত্তর হবে কত? 3। একইভাবে দেখো 7, তাহলে 7-এর আগের সংখ্যা হবে 6, 9, 9-এর আগের সংখ্যা হবে 8 এবং 5, 5-এর সংখ্যাটির আগের সংখ্যা হবে 4। চলো পরের পাতায় আমরা অঙ্কগুলো দেখে নিই। পরের পাতায় প্রথমে 3-এর দাগে বলা হয়েছে 1 থেকে 8 পর্যন্ত ইংরাজি অক্ষরে লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 4। তাহলে 1 থেকে 8 পর্যন্ত ইংরেজি অক্ষর লিখতে হবে। তাহলে দেখো লিখে দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা ঘরে 1 থেকে 8 পর্যন্ত ইংরেজি অক্ষরগুলো লিখতে হবে। চলো 4-এ বলা হয়েছে ছবি গুণে বাংলায় সংখ্যা লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 4। তাহলে প্রথমে আপেলের ছবি কটি রয়েছে? আচ্ছা, এটা আপেলের ছবি না প্যাকের ছবি? আপেলের ছবি নিশ্চয়ই। তাহলে এখানে আপেল কটি রয়েছে? 4টি রয়েছে। তাহলে 4টি আপেলের জন্য এখানে আমরা বাংলায় লিখব 4। ফুলের ছবি কটি রয়েছে? 3টি। তাহলে বাংলাতে সংখ্যা লিখব 3। একইভাবে পাখি রয়েছে কটা বলো তো? গুনে দেখো 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা এখানে লিখে দেবো 6। একইভাবে বেলুন রয়েছে কটা? 5টা। তাহলে এখানে আমরা সংখ্যা লিখব 5। চলো পরের প্রশ্নগুলো দেখি। পরের প্রশ্নতে বলা হয়েছে পরের সংখ্যা লেখো। এখানে মোট নম্বর রয়েছে 4 নম্বর, কিন্তু 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোটখালি নম্বর রয়েছে কত? 4। তাহলে দেখো 1 রয়েছে, তাহলে 1-এর পরের সংখ্যা হবে 2, 6, 6-এর পরের সংখ্যা হবে 7, 4 সংখ্যাটির পরের সংখ্যা হবে 5 এবং 8 রয়েছে, তাহলে 8-এর পরের সংখ্যা হবে 9। এবার আমরা দেখব ইংরেজি প্রশ্নপত্রটি। দেখে নাও। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 ক্লাস প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর সাবজেক্ট ইংরেজি, ফুল মার্কস 20, টাইম 40 মিনিট। প্রথমে তোমাদের নেম মানে হচ্ছে নাম। তাহলে তোমাদের প্রথমে কী লিখতে হবে? নাম লিখতে হবে। রোল নং মানে হচ্ছে ক্রমিক সংখ্যা, তোমরা অবশ্যই ক্রমিক সংখ্যা লিখবে। স্কুল অর্থাৎ তোমাদের স্কুলের নামটা অবশ্যই লিখতে হবে। চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কী রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে রাইট ফ্রম এ টু এল, অর্থাৎ এ থেকে এল পর্যন্ত লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে কটি? 6টি। অর্থাৎ তোমাদের লিখতে হবে এ থেকে এল পর্যন্ত, তাই নাম্বার রয়েছে 6। তাহলে তোমরা লিখতে শুরু করো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। তাই তোমরা ঠিক এইভাবে এ থেকে এল পর্যন্ত ফাঁকা ঘরে লিখবে। চলো 2-এ কী বলা হয়েছে? 2-তে বলা হয়েছে রাইট হোয়াট কাম আফটার, বলছে পরের বর্ণগুলি লেখো। এখানে তোমাদের 4টি রয়েছে, তাই প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4 অথবা 4। তাহলে প্রথমে রয়েছে কি বলতো? জি। তাহলে জির পরের বর্ণ কি হবে? এইচ। তাহলে বড় হাতের এইচ লিখে দিতে হবে। ওকে। তারপর দেখো এটা রয়েছে জে, তাহলে জের পরের বর্ণ হবে কে। তারপরটা রয়েছে এম, তাহলে এম এর পরের বর্ণ হচ্ছে এন এবং তারপরটা রয়েছে আর, তাহলে আর এর পরের বর্ণ হচ্ছে এস। আর আগেরটা ছিল কি? এইচ। তাহলে দেখো জি, এইচ, জে, কে, এম, এন, আর, এস হয়ে গেল। চলো 3 অর্থাৎ 3-তে বলা হয়েছে রাইট হোয়াট কাম বিফোর, আগের বর্ণগুলি লেখো। এখানেও তোমাদের নম্বর রয়েছে 4। তাহলে এফের আগে হবে ই, ডি দেওয়া রয়েছে তাই ডির আগে হবে সি, ইউ তাহলে ইউর আগে হবে টি এবং এম এর আগে হবে এল। চলো নেক্সট পেজে আমরা দেখি, অর্থাৎ পরের পেজে কী বলা হয়েছে। পরের পেজে 4-তে বলা হয়েছে রাইট দ্য নেক্সট লাইন, পরের লাইনটি লেখো। এস টি ইউ ভি, এটা তোমাদের করতে পারলে 2 নম্বর রয়েছে। তাহলে পরের লাইন কী হবে? ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এটা তোমাদের উত্তর হবে, কারেক্ট উত্তর হবে। তোমরা ঠিকঠাক লিখতে পারলে পরীক্ষার সময় তোমরা কিন্তু ফুল মার্কস পাবে, আর ঠিকঠাক না লিখতে পারলে কিন্তু তোমাদের কিন্তু ফুল মার্কস দেওয়া হবে না। সুতরাং ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো
আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করো। চলো, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ারও করে দেবে, তাদের বন্ধুরাও তোমাদের ভালো রেজাল্ট করতে পারে। ওকে, চলো। 5-এতে বলা হয়েছে প্রথম বর্ণের সাথে ছবি মেলাও, অর্থাৎ ম্যাচ দ্য ফার্স্ট লেটার উইথ দ্য পিকচার। এখানে তোমাদের নম্বর রয়েছে 4, অর্থাৎ 4। তাহলে কী জানি আমরা, বি দিয়েই প্রথম অক্ষর হয় বল, তাহলে দেখো বিতে হয় বল, তাহলে বির সাথে বলের ছবি মিলবে। এ দিয়ে আমরা কী শিখেছি, এ দিয়ে অ্যাপেল, মানে আপেলের ছবি, তাই এ থেকে আপেলে হবে। একইভাবে দেখো ডিতে হয় ডগ, তাহলে ডি দিয়ে তাই ডগে মেলাবো, এবং ই দিয়ে হয় এলিফ্যান্ট, তাহলে ই থেকে এলিফ্যান্টে মিলিয়ে দেবো। চলো, তাহলে আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা এই প্রশ্নপত্রগুলো তোমরা টুকে নাও এবং বাড়িতে সেগুলোকে না দেখে লেখার অভ্যাস করো, যাতে পরীক্ষার সময় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।